ওই যে সামনেই তো দেখা যাইতেছে ওদেরকে। দেখছস রাহাত বন্ধু, তোর জিএফ আরেকজনের সাথে কিভাবে গল্প করে। আমি তোরে বলছিলাম কিন্তু তুই আমার কথা বিশ্বাসই করছিলি না। আসমা দেখ ওরা যেন কি বলতেছে। হ্যাঁ রাহাত, তুই নিজের চোখেই দেখ। তোরা চুপ করতো, দাঁড়া দেখি ওরা কি গল্প করে। আমার ভয় লাগতেছে জান, রাহাত যদি সব সত্যি জেনে যায়। আরে তুমি তো ওরে সব জায়গায় ব্লক করে দিলেই পারো। আমি তো জাস্ট ওরে ইউজ করি, আমি চাই ওই নিজে থেকে আমার সঙ্গে ব্রেকআপ করুক। দেখছস বন্ধু, এই মেয়েটা কত বড় নাটকবাজ। ওরা কি সব বলতেছে, তোর সাথে নিজের ইচ্ছে ব্রেকআপ করতে চায়। এই যে ধর ধর ওরে। ওরে নাটক বাস, তুই চাস আমি নিজে যেন তোর সাথে ব্রেকআপ করি। জান সরি, আমি বুঝতে পারি নাই, এবারের মতো আমাকে মাফ করে দাও। তোর মতো মেয়েকে মাফ করবো আমি? লল। তুই কিভাবে মাপ চাস? তোর ঢু থাকা সত্ত্বেও, তোর বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুই আরেকটা ছেলেকে সোশ্যাল নিয়ে আইসস, আবার মাপ চাস? তোরে সময় দিছিলাম, বলছিলাম তুই ভালো হয়ে যা, কিন্তু তুই ভালো হস নাই। অনেক কিছু করছস তুই আমাদের সাথে। নাইম চুপ করতো তোরা, ওর মতো মেয়ের সাথে আমি আর রিলেশনই রাখবো না। ব্রেকআপ, ভালো থাকিস তুই, আমি এখনই যে ডু কেটে দিব। না না এমন করো না প্লিজ। নাইম লাভ ইউ দোস্ত, তুই না থাকলে আমি বুঝতেই পারতাম না আমার যে এমন হবে। লাভ ইউ টু দোস্ত, আমি সবকিছু প্রমাণ করতে পারছি, তাতেই আমার অনেক হ্যাপি লাগতেছে।